কিয়ামতের ময়দানে এমন অবস্থা যখন চলতে থাকবে, খাবার নাই, পানি নাই, জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে গিয়েছে, শরীরের ঘাম ঝরতে ঝরতে সাগরের মতো হয়ে গিয়েছে। ওই সময় মানুষের চিৎকার করতে থাকবে, আল্লাহ তাআলা তুমি আমাদের জন্য বিচার কায়েম করো, মিজান কায়েম করো, বিচারের পরে তুমি জেল দেও, ফাঁসি দেও, আপত্তি নাই, বিনা বিচারে কিয়ামতের মাঠে আর কষ্ট করতে চাই না, এই কষ্ট আর সহ্য হয় না। আয় আল্লাহ, আমাদের শরীর থেকে চক্ষুগুলা খসে যায়, চামড়ায় আগুন ধরে গিয়েছে, চামড়ায় আগুন ধরে গিয়েছে, আমাদের শরীরের গোশতগুলো আগুন ধরে গিয়েছে, ভিতরের হাড্ডি পর্যন্ত জ্বলে যায়, আর কষ্ট সহ্য হয় না। আল্লাহ তাআলা তুমি বিচারের ব্যবস্থা করে দাও। সমস্ত দুনিয়াবাসী, কিয়ামতের মাঠের মানুষ বিচার কার কাছে চাইবে? আল্লাহ তো কোনো কথা শোনেন না। সকল মানুষের দৌড়ে দৌড়ে আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আব্বাজান আপনার কারণে আমরা দুনিয়া এসেছি, আপনি আমাদেরকে দুনিয়ায় নিয়ে গিয়েছেন, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমাদের বাবা, আপনার সন্তান আমরা, আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন বিনা বিচারে আর কষ্ট না দে, আল্লাহ তাআলা যেন বিচারের ব্যবস্থা করে দে। আদম আলাইহিস সালাম কান্না করবেন আর ডাক দিয়ে বলবেন, কিয়ামতের মানুষেরা রে শোনো, আজ আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, আল্লাহর দরবারে তোমাদের ব্যাপারে কোনো কিছু চাইতে পারবো না। আল্লাহর কাছে যদি তোমাদের ব্যাপারে আমি কিছু চাইতে যে, আল্লাহ যদি বলেন আদম রে তোমাকে জান্নাতে বসবাস করতে দিয়েছিলাম, আমার কথা না শুনে কেন ফল খেয়ে দুনিয়ায় গিয়েছ? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে জবাব দিতে পারবো না, সুতরাং আজকে দিনে রব্বি নফসি, আল্লাহ আমি আদমকে বাঁচাও, আমি আদমকে বাঁচাও, তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না। সমস্ত কিয়ামতের মানুষেরা কাঁদবে আর বলবে, আল্লাহ কার কাছে যাব? বাবা আমাদেরকে আজকের দিনে কোনো পরিচয় দিয়ে সাহায্য করতে চায় না। আদম বলবেন, কিছুই যেহেতু করতে পারবো না, তোমরা যাও তো। আল্লাহ তাআলা একজনকে খলিল বানিয়েছেন, একজনকে খলিল বানিয়েছেন, বড় পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, যার নাম ইব্রাহিম আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা ইব্রাহিমের কাছে যাও, তার কাছে গিয়ে তোমাদের দুর্দশার কথা বলো, আমার মন বলছে তিনি তোমাদের জন্য কিছু করতে পারবে। সকল মানুষের ইব্রাহিমের দিকে দৌড়াবে। ইব্রাহিম রব্বি নফসি বলে কাঁদতেছেন, গিয়ে বলবে, আপনি না আমাদের মিল্লতের বাবা, আপনি না আমাদের মিল্লতের বাবা, আপনি না আমাদের জন্য কান্না করেছেন, সবগুলো কুরবানি আল্লাহ আপনার উপর দিয়ে নিয়েছে, সবগুলো পরীক্ষা আপনি ফাঁস হয়েছেন, আজকে আমাদের এই দুর্দশা, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন। আল্লাহ তাআলা যেন কিয়ামতের মাঠ কায়েম করেছে, মিজান কায়েম করে দে, বিচার শুরু হয়ে যায়। এরপরে যদি জাহান্নামে যাওয়া লাগে জাহান্নামে যেতে রাজি, জান্নাত দিলে জান্নাতে যাব, কিন্তু আর এইভাবে আর কষ্ট করতে পারবো না। ইব্রাহিম কাঁদতে থাকবেন আর বলবেন, যাও আমার কাছ থেকে যাও, আজ আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। আল্লাহ যদি আমাকে বলেন, ইব্রাহিম তুমি আজকে পাবলিকের জন্য আমার কাছে চাইলা, মানুষকে এর জন্য সুপারিশ করতেছো, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, ইব্রাহিম রে কেন তুমি তোমার বাপকে লাইনে আনতে পারলা না, কেন তোমার বাবাকে বুঝাইয়া লাইনে আনতে পারলা না, এই জবাবটুকু আমি দিতে পারবো না, এই জবাব আমি দিতে পারবো না। এই জন্য আজকের দিনে আমি আল্লাহর কাছে যেতে পারবো না, কোনো কথা বলতে পারবো না। তবে যাও রে, যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, যার নাম মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, তার কাছে গেলে হয়তো কোনো তোমরা সমাধান পেয়ে যাবে। সবাই তো মুসার কাছে দৌড়াবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, মুসা আপনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, আল্লাহ একটা কথা বললে আপনি তিনটা কথা বলেছেন, এত মধুর সম্পর্ক আপনার সঙ্গে ছিল, একটু বলেন না, একটু আল্লাহর কাছে বলেন, আজ কিয়ামতের দিনে আর সহ্য হয় না, আল্লাহ যদি আমাদেরকে বাঁচাইয়া দেন। হযরত মুসা ডাক দিয়ে বলবেন, শোনো মানুষেরা, আজ তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, মুসা তুমি আমার কাছে চাইলা, উম্মতের হেফাজতের কথা বলেছ, আগে আমাকে জবাব দাও, তুমি যখন বাড়িতে ছিলে না, তুমি যখন চিলা পাহাড়ের উপরে ধ্যানে মগ্ন, তখন তোমার জাতি তো বাসুরের কাছে পূজা করেছে, কেন করেছে তার জবাব দাও। ওই কথা যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারবো না। তোমরা চলে যাও অন্যের কাছে। এইভাবে
ইউসুফের কাছে, ইয়াকুবের কাছে, এক এক করে আইয়ুবের কাছে, সকল নবীর কাছে যাওয়া হবে, কেউ কোনো জবাব পর্যন্ত দিবে না। আমি জানতে চাই, বলতে চাই, কোন নবী যেহেতু আপনার জন্য সুপারিশ করতে চায় না, কোন নবী আল্লাহর কাছে আপনার ব্যাপারে কথা বলতে চায় না, ওই কঠিন দিনে আপনার পীর, দাদা, বাবা কেউ আপনার জন্য কিছুই করতে পারবে না, আপনার সন্তানও কিছু করতে পারবে না। ওই দিন আপনাকে যে জিনিস বাঁচাতে পারবে এটা হলো দুনিয়া সাদাকা করে যান, হজ করে যান, ওই দিন আল্লাহ আপনাকে কষ্ট দিবে না। আল্লাহ বলেছেন যারা দান খয়রাত করে গেল আমার জন্য, আমি আল্লাহ কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়া তাদের জন্য ওয়াজিব করে দিলাম। সকল মানুষ এবার দৌড়াবে। মুসা বলে দিবেন চাও আমার দ্বারা হবে না। একজন পয়গম্বর আছেন যার নামে ঈসা রূহুল্লাহ, দুনিয়ায় জন্ম নেওয়ার সাথে সাথে যিনি কথা বলেছেন, আল্লাহ যাকে ভালোবেসে আসমানে উঠিয়ে নিয়েছিলেন তার সঙ্গে কথা বলো রে, তিনি হয়তো তোমাদের জন্য কিছু করতে পারেন। সবাই দৌড়াবে ঈসার কাছে আর গিয়ে বলবে ঈসা একমাত্র কেবলমাত্র লক্ষাধিক আম্বিয়া কেরামের কাছে গিয়েছি, কেউ আমাদের জন্য কিছুই করতে পারলো না, আজকের দিনে আপনি আমাদের জন্য কিছু করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি বেয়াদবি মাফ করবো, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে এই কথা বলতে পারবো না। আল্লাহ তাআলা তুমি বিচার শুরু করো, মিজান কায়েম করো, আমি বলতে পারবো না। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন ঈসা বলো না তোমাকে মানুষ কেন আমার সন্তান ডাকলো, কেন ডাকলো বলো তো, তোমার উম্মতেরা কেন তোমাকে আমার সন্তান ডাকলো, আর মারিয়ামকে কেন আমার স্ত্রী ডাকলো, জবাব দাও। আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। তোমাদেরকে একটা সলিউশন করে দিতে চাই, আদম থেকে আমি পর্যন্ত এসেছো, এইভাবে যদি হাজার কোটি কোটি বৎসর চলে যায়, হাজার কোটি কোটি বৎসর যদি তোমরা কান্না করো, আরেক নবী থেকে আরেক নবীর কাছে যাও, কেউ তোমাদের উপকার করে দিতে পারবে না। আমি তোমাদেরকে সলিউশন দিচ্ছি রে। দুনিয়ার জমিনে একজন পয়গম্বর ছিলেন যাকে আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছে, যাকে কলিজার টুকরা রাসূল বানিয়েছে, যাকে আরশে আসিম পর্যন্ত নিয়েছে, যাকে চিন্তা করে গোটা দুনিয়া সাজিয়েছে, যার জন্য আল্লাহ আসমান জমিনকে সাজিয়েছে। আখিরি জামানার পয়গম্বর, সরকারি কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠের কোথায় আছেন খুঁজে বের করো, তার কাছে যদি যেতে পারো, আজকের দিনে শাফাআতে কুবরা একমাত্র তার হাতে। তিনি যদি কোনো কথা বলেন রে, আল্লাহ তার কথা ফিরিয়ে দিবে না। পৃথিবীবাসী বললে কাজ হবে না, তোমরা সেই নবীকে খুঁজে বের করে তিনি কোথায় আছেন। কিয়ামতের মাঠে পাগলের মতো মানুষ খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখবে আমার রাসূল সরকারে কায়নাত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করতেছেন, আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ তাআলা আপনি কি কিয়ামত আপনি কি উম্মতগুলোকে ক্ষমা করে দিবেন না? সকল মানুষ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে থাকবে, নবীজি দাঁড়ায় বলবেন বুঝতে পেরেছি আজকের দিনে শাফাআতে কুবরার মালিক আমি ছাড়া আল্লাহর মনকে কেউ গলাতে পারবে না। কথা দিলাম রে, আমি কথা দিলাম এই মুহূর্তে আল্লাহর সঙ্গে কথা বলবো। আল্লাহ যতক্ষণ কথার জবাব না দিবে, মিজান কায়েম না করবে, আমি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবো না। এই কথা বলে আমার নবী মাকামে মাহমুদের দিকে দৌড়াবেন, সিজদায় পড়ে যাবেন, আর কান্না করে চিৎকার করে ডাক দিয়ে বলবেন আল্লাহ। এভাবে চিৎকার করতে করতে সময় পার হয়ে যাবে, ফেরেশতারা পর্যন্ত হাউমাউ করে কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন বন্ধু মাথা উঠান, আপনি এভাবে কাঁদবেন না, আপনার 23 বৎসরের নবুয়তের জিন্দেগিতে কাঁদাইছে, চাচা আপনাকে আঘাত করেছে, কান্না করেছেন, মাথায় নাড়ি বুড়ি ফেলে দিয়েছে, কান্না করেছেন, বাড়ি থেকে বের করে দিয়েছে, মদিনায় গিয়েছেন কান্না করেছেন, মক্কায় নামাজ পড়তে গিয়েছেন, কাবা চত্বরে মাইর দিছে কান্না করেছেন, তায়েফে গিয়েছেন, আপনার শরীর থেকে চামড়া পর্যন্ত উঠিয়ে দিয়েছে, কষ্ট করেছেন, ওহদের ময়দানে দন্দন শহীদ করে কষ্ট করেছেন। আজ আপনাকে আর আমি কান্না দিতে, আজকে আপনাকে আর কান্না করতে হবে না, মাথা ওঠান। নবীজি বলবেন আল্লাহ তাআলা আমি মাথা উঠাবো না, আপনি জবাব দেন, আমার কথার জবাব দেন, আগে কি কিয়ামতের মাঠ কায়েম
মিজান কায়েম করবেন কিনা? আল্লাহ জবাব দিবেন, বন্ধু আমার কথা দিলাম, আপনি মাথা উঠান, মাথা উঠান, আপনার কথা এই মুহূর্তে আমি আল্লাহ বিচার শুরু করে মিজান কায়েমের ওয়াদা দিলাম। ওই দিন কারো কথা কাজে আসবে না, একমাত্র তোমার রসুল, আমার রসুল আল্লাহর কাছে কথা বলবেন। আল্লাহ তাআলা মিজান কায়েম করবে, বিচার শুরু করবে। বিচার যখন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা একটা জায়গায় একটা চেয়ার দিয়ে বলবেন, বন্ধু আমার আপনি চেয়ারে বসেন, জান্নাতি পোশাক পরে বসে থাকেন, আর আপনাকে কষ্ট করতে হবে না। আল্লাহ তাকিয়ে দেখবেন নবীজির চোখ মুখ ফুলে গিয়েছে, ঠোঁটগুলা কাঁপতেছে। আল্লাহ বলবেন, বন্ধু এখন কান্না করেন কেন? আপনি চেয়ারে বসেন না কেন? আপনি পোশাক পরেন না কেন? রাসূল বলবেন, আল্লাহ তাআলা আপনি যখন বিচার শুরু করবেন, আমি যদি চেয়ারে বসে থাকি আর আপনার ফেরেশতারা টেনে টেনে আমার উম্মতকে যদি জাহান্নামে নিয়ে যায়, কে দেখবে? কে তাদেরকে আটকাবে? এই জন্যে আমি চেয়ারে বসবো না। আপনি আমাকে পোশাক দিয়েছেন পরবার জন্যে, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের ফয়সালা না হবে, জান্নাতি না বানাতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতি পোশাক আমি পরব না। তোমার নবী একবার মিজানের দিকে দৌড় দিবে, একবার মিজানের সামনে আসবে, এসে দেখবে ওজন হচ্ছে, ওজন হচ্ছে, ওজন হচ্ছে। যখন দেখা যাবে ওজন কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় তার কুদরত, কোন সময় রাসূল তার নিজের হাতটা বসায় দিবেন, কোন সময় আমরা যে তার উপরে দুরূদ পড়েছিলাম ওই দুরূদগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে ওগুলা আবার মিজানের পাল্লায় উঠাইয়া দিবেন। লম্বা ইতিহাস। এই জন্য রাসূলে পাকের প্রতি বেশি বেশি দুরূদ পড়েন, এই কথাগুলো লম্বা। কিয়ামতের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন কোন মানুষের মিজানের পাল্লা, নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে, কাগজ বের করবে, এই বান্দাকে, উম্মতকে আমার উপরে কোনদিন দুরূদ পড়েছিল কিনা? দুরূদ পড়েছে। আল্লাহ তাআলা সবগুলা দুরূদগুলাকে প্যাকেটিং করে করে মনে হচ্ছে এক জায়গায় রেখে দিয়েছেন। আমার নবীগুলাকে নিয়ে আসবেন, নিজের কাঁধে করে এনে আবার মিজানের পাল্লায় উঠে দিবেন, আর বলবেন, ও ফেরেশতারা, আল্লাহ তাআলা এখন আমার উম্মতের নেকির পাল্লা হালকা হওয়ার কথা না, এখন তো ভারী হওয়ার কথা। আমার উপরে দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা বলবেন, রাসূলের প্রতি দুরূদ পড়ার কারণে আমি আল্লাহ এই মুহূর্তে তোমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আমার নবী কখনো পুলসেরাতে আমার কোন উম্মতকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যায় কিনা, এই জন্য পুলসেরাতে দৌড়াবেন। আবার চিন্তা করবেন আমার উম্মতগুলা পানি পান না করে হয়তো মরে যাচ্ছে, আবার তিনি দৌড়তে থাকবেন হাউজে কাউসারের পারে। একবার তোমার নবী হাউজে কাউসারের পারে, আরেকবার তোমার নবী মিজানের কাছে, আরেকবার তোমার নবী পুলসেরাতে। এইভাবে সময় কাটাইয়া দেবেন তোমার জন্যে। সুতরাং তুমি আমি যদি ভালো হয়ে যাই, তুমি আমি যদি পাক্কা ইমানদার মুমিন মুত্তাকি আল্লাহর বান্দা রাসূলের উম্মত হয়ে যেতে পারি, কিয়ামতের দিন রাসূল আমাদেরকে ভুলে যাবেন না, আমাদেরকে ফেলে দিবেন না। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন মানুষ কিয়ামতের মাঠে, এতগুলা মানুষের মধ্যে আপনি কেমনে চিনবেন আপনার উম্মতকে, আর কেমনে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন? আমার নবীজি জবাব দিলেন, আয়েশা রে, তুমি কি দেখেছো কোনোদিন কোন উট অথবা ঘোড়া, কয়েকশো ঘোড়া যদি এক জায়গায় মাঠে বিচরণ করে, কয়েক শত বা কয়েক হাজার ঘোড়ার মধ্য থেকে একটা ঘোড়ার কপাল যদি চাঁদ কপাল হয়, ওই ঘোড়া চিনতে কি কোনো ভুল হবে নাকি? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, একটা ঘোড়ার কপাল যদি সাদা হয়, চাঁদ কপাল থাকে, তাকে কেন চিনতে পারবো না? সব ঘোড়ার মধ্যে তাকে আলাদা করে চেনা যাবে। আমার রাসূল বলেন, আয়েশা রে, আমার যে উম্মত নামাজি ছিল, আমার যে উম্মত তাহাজ্জুদওয়ালা ছিল, আমার যে উম্মত জিকিরওয়ালা ছিল, আমার যে উম্মত ওযু করত, আমার যে উম্মত নামাজ পড়তো, নামাজ পড়ার কারণে, ওযু করবার কারণে আমার উম্মতগুলার অজুর অঙ্গগুলা নূরের মতো চমকাতে থাকবে, আর আমি আল্লাহ কোটি কোটি মানুষের মধ্য থেকে আর চমকানো এই উম্মতগুলাকে চিনে চিনে আমি আল্লাহ তাআলার কাছে প্রেরণ করে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম। আল্লাহু আকবার বলেন।
তিনি আমার রাসূল, তিনি আপনার রাসূল। সে রাসূলকে বলে বসে আছি, নবীজিকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বন্ধু আমার, আমি বলে দিলাম কিয়ামতের ময়দানে ওই সময়ও মানুষ দুই জিনিস নিয়ে আফসোস করবে। যখন দেখবে তার কাছাকাছি কোনো মানুষ জান্নাতে পৌঁছে গেল, সে কিছুই করতে পারলো না, দুই জিনিস নিয়ে আফসোস করবে। একটার নাম হলো হজ, আরেকটার নাম, কথা বলেন, আল্লাহ আমাকে 3 লাখ টাকা দেন, 3 লাখ টাকা দেন, দেন, চিল্লাইতেছে। 2-3 ঘন্টা চলে গেছে, কানতে কানতে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। দোয়া করা অবস্থায় ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখেন সাদা রঙের বিশাল একটা অট্টালিকা, সাদা রঙের বিশাল বড় একটা বাড়ি, যেই বিল্ডিং এর এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত এই বাড়ি, এত সাদা যেমন দুধের চাইতো সাদা মনে হয়। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে দেওয়ালে সুন্দর করে মণি মুক্তা খচিত চমৎকার ডিজাইন করা পাথর, এক একটা পাথর থেকে আলো বের হচ্ছে, কয়েক মাইল পর্যন্ত চলে যায়। স্বপ্নে দেখতেছেন। বিভিন্ন জায়গায় গিয়ে দেখেন পিলারের মধ্যে মুক্তা লাগানো, এক একটা মুক্তা সূর্যের আলোর চাইতে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। মহলের চারিদিকে আলো বিচ্ছুরিত হচ্ছে, শত শত সূর্য যেন স্নিগ্ধ আলো বিকিরণ করে যাচ্ছে। তার কাছে এমন মনে হচ্ছে। মহলটি, বাড়িটি দেখে ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহির অনেক পছন্দ হলো। তিনি সেখানে অনেক লোককে বিচরণ করতে দেখলেন। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই এই বাড়িটা কার? এত ডিজাইন করে বাড়ি বানাইছে, সাদা হোয়াইট হাউস, এই বাড়িটা কার? এত দামি দামি লাইট। তারা এখানে ছিল যারা, তারা বলছে বাড়িটা তো মুহাম্মদ ইয়াকুব সাহেবের। সুবহানাল্লাহ বললেন। তো ইয়াকুব সাহেবের এত সুন্দর বাড়ি? বলে হ্যাঁ। বলে এটা কোথায়? বলে এটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা মাওলানা ইয়াকুবের জন্য এই বাড়িটা বানাইয়া রেখেছেন স্পেশাল করে। ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা শুনে খুশি হয়ে গেলেন, তার মধ্যে প্রবেশ করতে চাইলেন, কিন্তু দারোয়ান তাকে বাধা দিল যে আপনি এটা ঢুকতে পারবেন না, এখন প্রবেশ করার সময় হয়নি, যখন সময় হবে আপনি প্রবেশ করবেন, সময় হওয়ার আগে এখানে কেউ ঢুকতে পারবে না। তিনি চিন্তা করলেন বাড়িতে যখন ঢুকতেই দিবে না, বাড়ির চারিদিকে একটু ঘুরে দেখি না কেমন। ঘুরতে লাগলেন, খুব ভালো লাগলো। সুবহানাল্লাহ, অদ্ভুত সুন্দর। যার বাহির দেখে তিনি পাগল প্রায়, ভিতরটা কত সুন্দর। এটা চিন্তা করেন না, আপনারা কল্পনা করতেছেন না মনে হইতেছে। আমি বলছি চক্ষু বন্ধ করে চিন্তা করেন, বাড়িটা যদি এত সুন্দর হয়, বাহির ভিতরটা কত সুন্দর, আর রব কত সুন্দর। আল্লাহু আকবার। তিনি ঘুরতে ঘুরতে এক কর্নারে গিয়ে দেখেন চমৎকার বাড়ি, এত ডিজাইন করা বাড়ি। এক কর্নারে গিয়ে দেখেন লাইট নাই। কি নাই? এটা লাইট নাই, মানে এটা মুতি ছিল, এটা পড়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। পুরা বাড়ি এত চমৎকার ডিজাইন করা, আর এক জায়গায় যদি লাইট না থাকে, অন্ধকার থাকে, দেখতে কেমন লাগে বলেন তো? এখানে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করেন, ভাই এখানে কোনো মুতি লাগানো হয় নাই? এখানে কোনো লাইট ছিল না? তো সুন্দর বাড়িতে লাইট ছাড়া অন্ধকার করে দিয়েছেন, একটা কর্নারে ছিল না, নাকি লাগানো ছিল? কি হয়ে গেছে? লোকেরা বলতে লাগলো, আজকে আমাদের জানা মতে এই যে বাড়ির এই লাইট, এখানে একটা মুতি ছিল, লাইট ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে মাওলানা ইয়াকুব সাহেব 3 লক্ষ টাকা চাইছেন। আল্লাহ আমরা 3 লাখ টাকা দাও, 3 লাখ টাকা দাও। আল্লাহ তাআলা ইয়াকুবের দুয়ারে তো ফেলে দিতে পারেন না, তিনি ইয়াকুবরে 3 লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করছেন, বিনিময়ে লাইট এটা খুলে নিছে। আল্লাহু আকবার। তিনি আল্লাহর কাছে যখন 3 লাখেরই তার দুনিয়ায় দরকার, আল্লাহ লাইটটা খুলে নিছে। ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। খাদেমের আশেপাশে বসে রয়েছে, হুজুর ঘুমাইতেছেন। ঘুম ভাঙার পরে বলতেছে, আল্লাহ 3 লাখ টাকার দরকার নাই, লাইটটা লাগাইয়া দাও। 3 লাখ টাকার দরকার নাই, লাইট লাগাইয়া দাও। মুরিদের আগুনে পাগল হইছে। একটু আগে বলছে আল্লাহ 3 লাখ টাকা দেও, আর এখন বলতেছে 3 লাখ টাকার দরকার নাই, লাইট লাগাইয়া দাও। পাগল না? কানতেছে, আবার কানতেছে, আল্লাহ আমার 3 লাখ টাকার দরকার নাই, লাইটটা লাগাইয়া দাও। 3 লাখ টাকার দরকার নেই, লাইটটা লাগায়। পাগল হয়ে কানতে 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 হাউমাউ করে কানতে কানতে কয়েক ঘন্টা পরে তাহাজ্জুদের সময় আবার ঘুমায় গেছে। গমের ঘরে স্বপ্নে দেখে ওই আগের ঘর দেখা যায়। আগের ঘরে তিনি ঘুরতেছেন, চমৎকার ডিজাইন করা বাড়ি, বাড়ির আশেপাশে নারী পুরুষ ছোট ছোট ছেলে মেয়েরা ঘুরতেছে, চমৎকার চমৎকার কাপড় পরে। ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি গিয়া দেখলেন, বাড়িটা ঘুরতে ঘুরতে দেখলেন ওই জায়গায় গিয়া লাইট লাগান। তিনি জিজ্ঞাসা করলেন, কিরে একটু আগে না দেখলাম লাইট নাই, এখন দেখি আবার লাগানো? ইয়াকুব আল্লাহরে কইছে টাকার দরকার নাই, লাইটের দরকার, আল্লাহ আবার লাইট লাগাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝাতে চাইলাম রবের সাথে যদি এমন সম্পর্ক হয়েও যায়, রব দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আল্লাহ বুঝাতে চাইলেন দুনিয়ার সম্পদ চাইয়া লাভ নাই, কি করবা? আখিরাত চাও, আমি দুনিয়া তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাদিস শরীফে এসেছে, আল জান্নাতু কিআন, জান্নাত একটা ফাঁকা মাঠের নাম। আপনি এখানে যা চাইবেন তাই এখানে করতে পারবেন, যা চাইবেন তা দিয়ে এখানে ভরতে পারবেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে পড়েন আমিন। এই বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চড়ে, ঘোড়ার পিঠে চড়ে মদিনা থেকে চলতে লাগলেন শামের দিকে, শামের সীমান্তের দিকে চলতে লাগলেন। শাম যাবেন, আজকের সিরিয়া থেকে নিয়ে পুরো এলাকা তখন শাম ছিল। শামের দিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন। ওই জায়গার সেনাপ্রধান ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা, অর্ধ দুনিয়ার শাসক, আর বাকি অর্ধেকের ভিতরে যারা শাসন করে তারা মুসলিম খলিফাকে ট্যাক্স দেয়, কর দেয়, জিজিয়া দেয়। ট্যাক্স দিয়ে তারা সমাজের ভিতরে চলাফেরা করে। এমন একজন খলিফা হযরত ওমর একা একা ঘোড়ার পিঠে চড়ে, গ্রামের কথা বলছি না, গ্রামের লিডারের কথা বলছি না, অর্ধ পৃথিবীর লিডার ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চলতে লাগলেন। রাস্তায় যাওয়ার সময় দেখলেন কত মহিলা গভীর রজনীতে হাতে পায়ে অর্নামেন্টস জুয়েলারি নিয়ে, স্বর্ণের ব্যাগ নিয়ে হেঁটে যায়, কেউ ধরে না, কেউ দেখে না। আমার জিজ্ঞাসা করলেন একজনকে ধরে, মারে তোমার হাতে এতগুলো স্বর্ণ, কোনো ডাকাত চোর কি তোমাকে দেখে না? মহিলা জবাব দিচ্ছে, জওয়ানকে গভীর রজনীতে তুমিও হেঁটে যাও, আমি তোমাকে চিনলাম না জওয়ান রে। এই রাষ্ট্রের খলিফা হযরত ওমর কোরআন দিয়ে চালায়, এই রাষ্ট্রের ভিতরে চুরো আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই রাষ্ট্রের খলিফা হযরত ওমর, এই রাষ্ট্রের চুরেরা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। কিছু দূর যাওয়ার পরে দেখেন হযরত ওমর, লম্বা ইতিহাস, দুটা ঘটনা পাওয়া যায়, লম্বা ইতিহাস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন একজন মহিলা, জোয়ান যুবতী, একটা মেয়ে মানুষ, যুবতী একটা মেয়ে, অর্ধরাত্র হয়ে গিয়েছে। কোথায় যাবে? যাওয়ার কোনো জায়গা নাই, তার কাছে কোটি কোটি টাকার স্বর্ণ মুদ্রা। মহিলা ডাক দিয়া বলছে, জোয়ান আমি অনেক দূরে যেতে চাই, এই রাত্রবেলা কোথায় যাব? রাস্তাঘাট চিনি না, কি করা লাগবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন একটা জওয়ানের সঙ্গে ওই মেয়েটার কথা হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য জায়গায় তাঁবু ফেলে দিলেন, চিন্তা করলেন তিনি খবর নেবেন কি হয়। ওই যুবক ডাক দিয়া বলছে, বোন রে, দেখতে তুমি আমার বোনের মতো, তোমাকে বোন ডাকলাম ভাই হিসাবে, তুমি আমার কাছে রাত্রবেলা থেকে যাও, রাত্রটা কাটাইয়া দাও, আমি বিশ্বাস করি তোমার কোনো ক্ষতি হবে না। ইসলাম যদি রাষ্ট্রে তৈরি হয়, যা দেখেন কি হয়, একটা যুবতী মেয়ে একটা অপরিচিত ছেলের কথায় সাড়া দিয়েছে। রাষ্ট্রে খলিফা হযরত ওমর দূর থেকে সবগুলা দেখেন, তিনিও তাঁবু ফেলে দিলেন, দেখি তো কি হয়। ওই ছেলেটা শেষ পর্যন্ত মেয়েটার সর্বনাশ করে কিনা, অথবা সর্বস্ব লুটে নিয়ে যায় কিনা। রাত্রবেলা তাঁবুটা টাঙ্গাইয়া মেয়েটা ঘুমিয়ে পড়েছে, মেয়েটাকে ঘুম পাড়াইয়া তার সমুদয় সম্পদগুলা মেয়েটার মাথার কাছে রেখে দিয়া ওই ছেলেটা সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া বন্দুক হাতে নিয়ে পাহারাদারি করে। একটা জোয়ান যুবক ছেলে, 18-20 বছরের যুবক ছেলে, 18-20 বছরের একটা যুবতী মেয়েকে অন্ধকার রাত্রে কাঁপে, কোটি টাকার সম্পদ সাথে পাওয়ার পরে সম্পদও নেয় না, মেয়েটার উপরে হিংস্র জানোয়ারের মতো পড়ে না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদারি করতে লাগলো। মেয়েটাও সারা রাত না ঘুমায় ঘুমায় যুবকটাকে পরীক্ষা করে, দেখিনি আমার উপরে হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে কিনা, দেখি আমার সম্পদগুলো নিয়ে যায় কিনা। ফজরের আজান হয়ে গেল, সূর্য উদিত হয়ে গেল, মেয়েটা ডাক দিয়ে বলছে, বাইরে তুমি আমাকে বোনের মর্যাদা দিলে, তুমি আমাকে বোন ডাকলা, আমি জানতে চাই ভাই বোন, তোকে আমি চিনি না, তুই আমাকে চিনোস না, আমি একটা জোয়ান, আমি একটা যুবতী মেয়ে, তুমি একটা যুবক ছেলে। রাত্রে আমাকে একা পেয়ে আমি মনে করেছি হিংস্র জানোয়ারের মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়বে, আমার উপরে পড়লে না, আমার সম্পদগুলো নিলে না, বরং একজন অভিভাবক ভাইয়ের মতো সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাকে পাহারাদারি করেছো। কেন তুমি করেছো আমি জানতে চাই। যুবক চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছে, আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম, আমার দিলে আল্লাহর 30 পারা কোরআন। আল্লাহু আকবার।
এই জমিনের খলিফা হযরত ওমর এই মাটির নিচে শুয়ে আছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মানুষের আমানত রক্ষা করতে হবে। বোন রে, পুরো পৃথিবীর মালিক হয়ে যদি তুমি এখানে বসে থাকতে, আমার জীবন যৌবন বিসর্জন করে হলো তোমাকে হেফাজত করতাম। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এই পৃথিবীর সকল নাগরিক আমাদের কাছে আমানতদার। মেয়ে ডাক দিয়া বলছে, বাইরে যেই মুসলমানের ভয়ে, যেই মুসলমানের চরিত্রের কথা শুনে পলায়ন করতে চাইলাম, তুমি সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারাদারি করে আমার কাছে ইসলামের যে সৌন্দর্য তুলে ধরেছ, আর দেরি করা যায় না, তুমি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া না। ইসলামটা কেমন সুন্দর ছিল, কেমন চরিত্র ছিল ইসলামিক। হঠাৎ করে তিনি একদিন স্বপ্নে দেখেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি স্বপ্নে দেখেন ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নে দেখেন তার স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। নবীজি ডাক দিয়ে বলছেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি, তিনটা লোক আমাকে ডিস্টার্ব করতেছে, ঠিক মতো থাকতে দিচ্ছে না। তিনটা লোক আমাকে ডিস্টার্ব করছে। এই কথা বলবার পরে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। চিৎকার করে ঘুম থেকে উঠে গেলেন, গোসল করলেন, ওযু করলেন, তাহাজ্জুদের সালাত পড়ে 2 রাকাত আরো সালাত আদায় করলেন। আর সিজদার মধ্যে পড়ে বললেন, আল্লাহ, আমি বিশ্ব নবীকে আজকে স্বপ্নে দেখেছি, নবীজির চেহারাকে চিন্তিত দেখেছি। আমাকে বললেন তিনটা লোক রাসূল পাককে ডিস্টার্ব করে। আয় আল্লাহ তাআলা, জানি না কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে এমন কোন ঘটনা ঘটাইও না যার দ্বারা আমরা বিপদে পড়ে যাই। তাহাজ্জুদের সালাত পড়ে আবার ঘুমিয়ে গেলেন। সহিহ riwayate পরের দিন আবার দেখেন, যখন তিনি আবার ঘুমিয়ে গেলেন গভীর রজনীতে, আবার দেখেন সুলতান নুরউদ্দিন স্বপ্নে দেখেন আবার বিশ্ব নবীকে তিনি স্বপ্নে দেখতেছেন। নবীজি আবার ডাক দিয়ে বলছেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি, গতকালকে তোমাকে বললাম তিনটা লোক আমাকে ডিস্টার্ব করে, আজও আবার তোমাকে বলছি তিনটা লোক আমাকে ডিস্টার্ব করে, কি করা যায়? আমার বন্ধুগণ, এক পর্যায়ে তিনি আবার ঘুম থেকে উঠে গেলেন, আর স্বপ্নে দেখেন নবীজি এভাবে বলতেছেন, এই যে তিনটা লোক আমাকে ডিস্টার্ব করে। সুলতান নুরউদ্দিন তাকায়া দেখেন তিনটা লোকের চেহারা সাদা, চোখগুলা হচ্ছে পিত বর্ণের, মার্বেল কালার পিত বর্ণের, চেহারা দবদবে সাদা। গতকালকে বিশ্ব নবী যেই তিনটা লোকের কথা বলেছেন, আজও তিনি সেই তিনটা লোককে আবার দেখালেন। ঘুম থেকে উঠে গেলেন, গোসল করলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, আর আল্লাহর কাছে কান্না করে বললেন, আল্লাহ তাআলা, জানি না কি অপরাধ করেছি, ইসলামী রাষ্ট্র কোন বিপদের সম্মুখীন হচ্ছে জানি না। আল্লাহ তাআলা, তুমি সকল বিপদ থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও। সারাদিন কিছু খাইলেন না, টেনশনে পড়ে গেলেন, কি হলো, কি দেখলাম। তৃতীয় দিন যখন আবার তিনি ঘুমিয়ে গেলেন, তৃতীয় রাত্রে তিনি আবার স্বপ্নে দেখেন নবীজি এসে বলছেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি, 2 দিন তোমাকে বললাম, কোনো কর্ণপাত করলে না। তোমার দিলের ভিতরে কি আমি নবীজির ভালোবাসা নাই? তোমার দিলের ভিতরে কি আমি নবীজির দয়া নাই? এই যে তিনটা লোক আমাকে ডিস্টার্ব করে, এই তিনটা লোক থেকে আমাকে বাঁচাও।
নুরউদ্দিন জঙ্গি দেখেন এই তিনটা লোক তো ঠিক আছে, গতকালকে যেই লোকগুলাকে দেখালেন, এর আগের দিন যে লোকগুলাকে দেখালেন, এই একই লোক, পীত বর্ণের চোখ, সাদা চেহারার মানুষ। ঘুম থেকে উঠে গেলেন, সহ্য করতে পারলেন না, কার কাছে বলবেন? তাহাজ্জুদের সালাত পড়ে সিজদায় গিয়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, কথা দিলাম আজ থেকে দুনিয়ার কোনো খাবার আমি মুখে নিব না যতক্ষণ পর্যন্ত 3 দিনের স্বপ্নের মূল ব্যাখ্যা না জানতে পারবো। নবীজি বলেছেন, আমি কি আশিকে রাসূল না? আল্লাহ, আমি তো এমন আশিকে রাসূল, আমার কলিজা বিশ্ব নবীর জন্য দিতে পারি, আমার জীবন আমি বিশ্ব নবীর জন্য দিতে পারি। কি হচ্ছে আমি জানি না। ঘুম থেকে উঠে তার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির সঙ্গে পরামর্শ করলেন। জালালউদ্দিন মৌসুলিকে বললেন, সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বললেন, প্রধানমন্ত্রী শোনো, 3 দিন একই স্বপ্ন দেখেছি, নবীজির চেহারা বড় বিবর্ণ দেখেছি, টেনশন চিন্তাযুক্ত দেখেছি। 3টা লোককে 3 দিন আমাকে দেখালেন, পীত বর্ণের চোখ, সাদা চেহারা। স্বপ্নের তাবির ব্যাখ্যা আমি জানি না, কি করব? কথা দিলাম যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না করতে পারবো আমি সুলতান নুরউদ্দিন জঙ্গি দুনিয়ার কোনো খাবার মুখে দিব না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জালালউদ্দিন মৌসুলি বললেন, বাদশা আর দেরি করেন কেন? আমার বিশ্বাস, আমার মনে হয় মদিনার রাসূলের রওজা মুবারক কোনো বিপদে পড়ে গেল কিনা, নবীজির রওজা মুবারকে কিছু হয়ে গেল কিনা। চলেন বাগদাদ থেকে মদিনার দিকে যাই। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির কথাগুলা শুনে 16,000 সেনাবাহিনী নিয়ে, 1 মাসের খাবার নিয়ে বাগদাদ থেকে তিনি মদিনার পথে যাত্রা করলেন। 1 মাসের খাবার নিলেন, 16,000 সৈন্য নিলেন, খাবার বন্ধ করে দিলেন, নিজে শুধু পানি পান করেন, আল্লাহর নামের জিকির করেন, আর বলছেন, আল্লাহ তাআলা আমাকে তুমি জিন্দা মদিনায় পৌঁছায়া দাও, আমাকে রাসূলের রওজা মুবারকের কাছে নিয়ে যাও। আমি জানতে চাই রাসূলের রওজা কোনো বিপদে পড়ে গেল কিনা। কেন আমি আরো আগে খবর নিলাম না? কেন আমি আগে দেখলাম না কি হয়েছে? আমার বন্ধুগণ, 11 দিন রাস্তায় সফর করে 12তম দিনে তিনি মদিনায় পৌঁছে গেলেন। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর মদিনায় পৌঁছে গিয়া তিনি বলে দিলেন, সাবধান, কোন লোককে মদিনা থেকে বের হতে দিবা না। মদিনা থেকে বের হওয়ার কোনো পারমিশন নাই, যে যাবে ক্রস ফায়ার। বাহির থেকে ভিতরে ঢুকা যাবে, কিন্তু ভিতর থেকে বাহিরে যাওয়া যাবে না। এই কথা বলে নুরউদ্দিন জাহাঙ্গীর, নুরউদ্দিন জঙ্গি তিনি নেমে গেলেন উটের পিঠ থেকে, ঘোড়ার পিঠ থেকে। পায়ের জুতা খুলে ফেললেন, পাগলের মতো দৌড়াইয়া রাসূলের রওজার দিকে যায়। সবাই ডাক দিয়া বলতেছেন, বাদশা জাহাপনা, এই শক্ত পাথরের এলাকা, বালি গরম, আপনি জুতা খুলছেন কেন? নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া বলছেন, জানো না, আমার নবীজি আমাকে বলেছেন, জাহাঙ্গীর রে জঙ্গি, সুলতান নুরউদ্দিন জঙ্গি, তুমি কি আশিক রাসূল না? আমি আশিক রাসূল প্রমাণ করব। যেই মদিনায় আমার নবীজি জুতা মুবারক নিয়ে হেঁটেছেন, এই মাটিতে আমি জুতা নিয়ে হাঁটবো না, বেয়াদবি করব না।
নবীজির পা যেখানে পড়েছে ওখানে যেন আমার জুতা না লাগে, এই জন্যে আমি খালি পায়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে রওজার পাশে চলে গেলেন। মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলেন। রাসূলের রওজা জিয়ারত করে কান্না করে ডাক দিয়া বললেন, পয়গম্বর আরবি, আমি আপনার গোলাম হাজির। এর 11 দিন সফর করে না খেয়ে আপনার রওজা এসেছি, আমাকে ক্ষমা করে দিবেন, কিছুই জানি না কি হয়েছে। ইয়া রাসূলুল্লাহি, আমি এখনো বুঝতে পারি না কি হচ্ছে, আমাকে ক্ষমা করে দেন। কথা দিলাম আপনার পাগলা উম্মত নুরউদ্দিন জঙ্গি দুনিয়ার জমিনে থাকতে এই মদিনার রাষ্ট্রের ভিতরে কেউ অন্যায় করে বেঁচে থাকতে পারবে না। আমরা বলতে পারি বাংলাদেশের মাটিতে আশিক রাসূল বেঁচে থাকতে রাসূলের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই ঘোষণা করে দিলেন সব রাস্তাঘাট বন্ধ। কি হয়েছে গভর্নরকে জিজ্ঞাসা করলেন, কেউ উত্তর দিতে পারে না। প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, কেমনে জানবো কি হচ্ছে, আর এই 3টা লোক বাকে আমি কেমনে চিনবো হাজার হাজার মানুষে। পরামর্শ হলো, নুরউদ্দিন জঙ্গি বললেন, মদিনার মানুষেরা, দীর্ঘদিন পরে মদিনা এসেছি, আমি তোমাদেরকে মেহমানদারি করাতে চাই, তোমাদেরকে দাওয়াত খাওয়াতে চাই। খবরদার, আমার দাওয়াত কেউ মিস করতে পারবা না। মদিনার বাহির থেকে ভিতরে এসে দাওয়াত খেতে পারবে, কিন্তু মদিনার ভিতর থেকে একটা কুকুরও মদিনার বাহিরে যেতে পারবে না। কেউ যেতে পারবে না, সমস্যা দেখতে হবে আমাকে কি হয়েছে। এক পর্যায়ে সবাইকে খাওয়াতে লাগলেন, মহিলারাও খায়, পুরুষেরাও খায়, সকল ধর্মের বর্ণের মানুষেরা এসে খায়। নুরউদ্দিন জঙ্গি হেঁটে হেঁটে দেখেন, কিন্তু লোকগুলাকে পান না। একজন একজন করে দেখেন, কিন্তু লোকগুলাকে পান না। এভাবে 1 সপ্তাহ খাওয়ালেন, কিন্তু এখন পর্যন্ত এই 3টা লোককে চোখে ভাসে না। তিনি বললেন, শোনো, মদিনার ভিতরে কোনো বৃদ্ধ বৃদ্ধা হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, কোনো শিশু হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না। এমন লোকও যদি থাকে, উট পাঠাইয়া গুড়া পাঠাইয়া তাকেও আনো, খাওয়াতে হবে, মেহমানদারিতে কেউ থাকতে পারবে না। এইভাবে করে করে আরো 1 সপ্তাহ খাওয়ানো হলো। 2 সপ্তাহ চলে গেল, কিন্তু তিনি 3 জন লোককে এখনো খুঁজে পেলেন না। আস্তে আস্তে করে নুরউদ্দিন জঙ্গি শুকাইয়া গেলেন, ঠিক মতো দাঁড়াতে পারেন না, কারণ প্রায় 1 মাস হয়ে গেল মুখে খাবার নাই। সবাই পায়ে ধরে বলে, বাদশা কিছু খান। নুরউদ্দিন জঙ্গি বলে, আমি আশিক রাসূল, সমস্যার সমাধান না করে খাবো না। 14 দিন শেষ, এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধান হলো না। নুরউদ্দিন জঙ্গি বললেন, বলো তো আর কে বাকি আছে? দুধ পাঠাইয়া গ্রাম থেকে, শহর থেকে, দূর থেকে, 100 মাইল দূর থেকে ধরে ধরে মানুষগুলা কেনে খাওয়ালেন। 16 দিন হয়ে গেল, 17তম দিন হাজির হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই 3টা লোককে খুঁজে পেলেন না। ডাক দিয়ে বলেন, বলো মদিনার মানুষ, বলো একজনকে ছাড়বো না, পুরা মদিনাকে ব্রাশ ফায়ার করে দেব। আগে বলো আর কেউ বাকি আছে কিনা? পিছন থেকে একজন দাঁড়াইয়া বলছেন, আমিরুল মুমিনিন সুলতান নুরউদ্দিন জঙ্গি, আমাদের মদিনার সব মানুষের খাওয়া দাওয়া শেষ, কিন্তু 3 জন বুজুর্গ আল্লাহর ওলি বাকি আছে।
আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তিনজন বুজুর্গ আল্লাহর ওলি বাকি। নুরউদ্দিন জঙ্গি চিৎকার করে দাঁড়াইয়া গেলেন আর বললেন, এই তিনজনকে কোথায় থাকে? সবাই বলতেছেন, বাদশাহ জাহাপনা, এই তিনজন মদিনার মসজিদে সারাদিন ইবাদত করে। লম্বা দাড়ি, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি, লম্বা পাঞ্জাবি, সারাদিন রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে। তাদের টাকা পয়সার কোনো অভাব নাই, গোটা মদিনার মানুষকে দান খয়রাত করে, সারাদিন কোরআন তিলাওয়াত করে আর জিকির করে। মদিনার মসজিদ থেকে এরা বাইর হয় না, তিনজন ভিতরে বসা রয়েছে। মদিনার মসজিদের কর্নারে একটা ঘর বানাইছে, ঘরে তারা সারাদিন থাকে। এত বড় বুজুর্গ, তারা কারো সঙ্গে কথা বলে না। মনে রাখবেন, আলোচনার শুরুতেই বলছিলাম, দাড়িতে জুব্বায় পাঞ্জাবিতে ইসলাম নাই। মনে পড়েনি? ইসলাম হচ্ছে ওখানে, দিন হচ্ছে ওখানে। কথার শুরুতেই চলে যাচ্ছি, বিষয় মিলাইয়া সংক্ষেপ করে নিচ্ছি। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনেন। তিনি বললেন, এই তিনজন লোককে নিয়ে আসো। মদিনার সকল মানুষ বলছেন, বাদশাহ জাহাপনা বেয়াদবি মাফ করবেন, হাত জোড় করি, এই তিনজনের সঙ্গে বেয়াদবি করা যাবে না। কত বড় ওলি! এরা এত বড় বুজুর্গ, কোনোদিন মসজিদ থেকে বের হয় না, কারোর সঙ্গে কথাও বলে না, বিয়ে শাদিও করে না, দীর্ঘদিন থেকে মসজিদে থাকে আর জিকির করে, মানুষের খাওয়ায়, দান করে আর তসবিহ পড়ে। তিনি বললেন, যত বড় বুজুর্গ হোক, এদেরকে আমার কাছে নিয়ে আসো। দাঁড়িয়ে বলতে সবাই, না না, মাফ করেন, এদের সঙ্গে বেয়াদবি করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। নুরউদ্দিন জঙ্গি বললেন, যাই হোক, আমি তাদেরকে দেখা লাগবে কেমন পীর। তিনি বললেন, তারা কেমন বলো তো? তারা বলছে, তারা বড় সুন্দর চেহারার মানুষ, শুধু জিকির ছাড়া কিছুই বুঝে না, কোরআন ছাড়া বুঝে না, মসজিদ তারা কিছুই বুঝে না, সব সময় ইবাদতে থাকে। পাঠাইয়া দিলেন দূত, যাও। সেনাবাহিনী পাঠাইয়া দিলেন, যাও। এই পীরগুলা যদি সুস্থ মস্তিষ্কে সহি সালামতে আসতে না চায়, হাতে পায়ে বেড়ি লাগাইয়া নিয়ে আসবা, শিকল লাগাইয়া নিয়ে আসবা। আমি এই রাষ্ট্রের খালিফা, আমি বাগদাদ থেকে এসেছি। কত বড় পীর, সবাই আসে, এরা আসে না কেন? 17 দিন থেকে গোটা মদিনার মানুষকে খাওয়াই, তারা কেন আমার মেহমানদারিতে আসে না? আমি জানতে চাই, তারা কেমন নিমক হারাম কিনা, কেন আমার মেহমানদারিতে হাজির হয় না, জানা লাগবে। বাইরে পুলিশ পাঠাইয়া দিলেন, সিকিউরিটি পাঠাইয়া দিলেন। তিনজন যখন গিয়েছে, ওই তিনজনকে আনার জন্য পিছনে পিছনে মদিনার মানুষ, মুসলমানেরা গেছে। বেয়াদবি মাফ করবেন, আপনারা চলে যান, এদেরকে ডিস্টার্ব করবেন না। পুরা মদিনার মানুষেদের পক্ষে, এরা বড় বুজুর্গ, কেউ আনতে পারে না। সুলতান নুরউদ্দিন জঙ্গি দাঁড়ায়া গেলেন, চোখ লাল হয়ে গেল, মাথার চুল যেন মুসার মতো দাঁড়াইয়া যাচ্ছে, গরম হয়ে গেলেন। বললেন, ওরা যদি না আসে আমি নিজে যাব। আল্লাহু আকবার। হাঁটতে লাগলেন, সাথে নিলেন প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলিকে। বললেন, চলো যাই, তোরা কেন আসে না? যাইতে যাইতে মদিনার মসজিদের পাশে কামরা বানাইয়া রাখছে, চলে গেলেন। গিয়া দেখেন দরজা লাগানো, ভিতর থেকে জিকিরের আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? জিকিরের আওয়াজ শোনা যায়। তিনি বললেন, দরজা খোলো। আমি নুরউদ্দিন জঙ্গি। এরপরেও দরজা খুলে না, ধাক্কা দিয়ে দরজা খুলে ফেললেন। তাকায় দেখেন, নিচের দিকে তাকায় শুধু জিকিরই করে, উপরের দিকে চেহারা উঠায় না। তিনি বললেন, আমি নুরউদ্দিন জঙ্গি, আমার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলি, মাথা উঠাও। তারা বলতেছেন, মাফ করবেন, আমরা এখন এশকের জিকিরে আছি। তিনি
বললেন থামাও জিকির, দেখি কে। জিকির থামাইয়া দিলেন, তিনটা লোককে দাঁড় করাইয়া দিলেন। চেহারার দিকে তাকাইয়া, ওদের চোখের দিকে তাকাইয়া, চেহারার দিকে তাকাইয়া নুরউদ্দিন জঙ্গি আল্লাহু আকবার বলে মাটিতে পড়ে গেল। আর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বরে আরবি, আপনার দেখানো তিনটা লোককে আমি পেয়ে গেছি। আল্লাহু আকবার। আপনি আমাকে স্বপ্নে যেই তিনটা লোককে দেখালেন, এই তো দেখি পিতবর্ণের চোখ, এদের চেহারাই তো দেখা যায় সাদা। তিনি বললেন, তোমরা কারা, তোমাদের পরিচয় দাও। ওদের হাতে পায়ে শিকল লাগাও, ওদের পরিচয় জানো। সবাই বলতেছেন, স্যার আপনি তো মরে যাবেন, জলে পুড়ে যাবেন, কার সঙ্গে বেয়াদবি করতেছেন বুঝতেছেন না। নুরউদ্দিন জঙ্গি বললেন, কোনো কথাই শুনতে চাই না, এদেরকে জিজ্ঞাসা করি কি হয়েছে। জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও? তারা বলতেছে, আমরা প্রায় 32 বছর থেকে এখানে ইবাদত করি, জিকির করি, নামাজ পড়ে, রোজা রাখি, ছাড়া আমাদের কাজ নাই। মদিনার মানুষকে দান খয়রাত করা ছাড়া আমাদের কোনো কাজ নাই। তিনি তো চেহারা দেখেই বুঝতে পারলেন, এই তিনটা লোক আমাকে রসুল দেখালেন। চেহারা আমি চিনে ফেলেছি, চোখ দেখে ফেলেছি। এখন তাদেরকে বললেন, তোমরা আমাদের দাওয়াতে গেলে না কেন? সবাই বলতেছে, বাদশাহ আমরা মসজিদ থেকে বের হই না উপর থেকে পারমিশন না আসলে। উপর থেকে কে পারমিশন দেয়? আমাদের সম্পর্ক তো স্বয়ং রবের সাথে। চিন্তাছেন? ঠিক আছে, শোনো, তোমরা রুম থেকে বের হও, আমি এই রুম তল্লাশি করব। বের হতে চায় না। তিনি বললেন, তোমরা বের হও। তিনটাকে দড়ি লাগাইয়া বাহিরে বের করে রাখলেন। মদিনার মানুষের কান্নার রোল পড়ে গেছে, তিন অলিকে কেন বাঁধছে। নুরউদ্দিন জঙ্গি ভিতরে ঢুকে দেখেন জায়নামাজ সুন্দর করে বিছানো। বলেন, জায়নামাজ উঠাও। গোটা রুম খুঁজলেন, কিছুই পেলেন না, কিছুই নাই। শুধু দেখা যায় কোরআন শরীফ রাখা, তসবিহ রাখা। কত বড় বুজুর্গ! কিছুই না পেয়ে বললেন, মুসল্লা উঠাও। উঠানো হলো, কিছুই নাই। মুসল্লার নিচে বললেন, বিছানা উঠাও, কিছুই নাই। চাটাই উঠাও, কিছুই নাই। চাটাই উঠানোর উপরে দেখা যায় বিশাল বড় একটা পাথরের পাটাতন। তিনি বললেন, তোমরা পাথরে বসো, কি করো? তারা বলছে, বেয়াদবি মাফ করবেন, এটা উঠাবেন না, আমরা এখানে বসে সাধনা করি। ঠিক আছে, আমি বুঝতে চাই তোমাদের সাধনা, তোমরা এটা উঠাও, পাথর উঠাও। পাথর উঠাইয়া দেখা যায় বিশাল বড় সুরঙ্গ পথ। নুরউদ্দিন জঙ্গি সাথে সাথে সিজদায় পড়ে গেলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, আর বললেন, কেউ ঢোকা লাগবে না। নুরউদ্দিন জঙ্গি বললেন, জালালউদ্দিন মৌসুলি, চলো আমরা দুজন ঢুকি। ভিতরে ঢুকে দেখেন বিশাল বড় সুরঙ্গ পথ। বিশাল বড় সুরঙ্গ পথ যেতে যেতে দেখা যায় রসুলের রওজার কাছাকাছি পৌঁছে। যেদিকে রসুলের পা মুবারক, ওইখানে চইলা গেছে। আর মাত্র 1 হাত থেকে আধ হাত মাটি কাটলে রসুলের পায়ের কাছে পৌঁছে যায়। নুরউদ্দিন জঙ্গি ভিতর থেকে বের হয়ে আসলেন, কান্না করতে করতে বের হয়ে আসে। জিজ্ঞাসা করলেন, বলো কেনই বা তোমরা খনন করে তোমরা ওখানে কি করতে চাও? তারা যখন জবাব দিতে চায় না, নুরউদ্দিন জঙ্গি বললেন, তোমরা দেখো আমি জবাব আদায় করতে পারি কেমনে। বেনেট খুলে গুড়ার পিঠ থেকে তিনি দড়ি খুলে আচ্ছা মতো পিটাতে লাগলেন। মদিনার মানুষ কান্না করতেছে, পীর, কত বড় পীরকে আপনি পিটাচ্ছেন? তিনি বললেন, কি কয়েক মিনিট পরেই বুঝতে পারবা পীরের আসল চেহারা কি।
পিটাতে লাগলেন আর বললেন, কি করেছো তোমরা বলো, কেন তোমরা গর্ত খনন করেছো, সুড়ঙ্গ করেছো বলো। তারা বলতেছে, আমাদেরকে আর পিটাবেন না, আমরা পরিচয় দিই, আমরা হলাম মৌসিল শহরের ইহুদি। আমাদেরকে ইউরোপ আমেরিকার ইহুদিরা টাকার বিনিময়ে এখানে পাঠিয়েছে, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েছে, আমরা যেন কোনোভাবে এখান থেকে আপনাদের নবীজির লাশটা পাচার করে ওখানে পাঠাইয়া দিই। দীর্ঘ 32 থেকে 35 বছর থেকে মাটি খনন করি, রাত্রের অর্ধেক টাইম মাটি খনন করি, অর্ধেক টাইম মাথার মধ্যে বয়া নিয়ে আমরা নদীতে দূরে নিয়ে মরুভূমিতে ফালাইয়া দিই, কোনো চিহ্নই রাখি না, কেউ যেন খুঁজে না পায়। এইভাবে আমরা কাজ করতেছি, বিনিময়ে তারা আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছে, আমরা এই টাকাগুলা তাদেরকে বন্টন করে দেই মুসলিমদেরকে। এই জন্য আমরা মুসলমান হয়েছি, মুসলমানের বেশ ধরে নামাজও পড়ি, রোজাও রাখি, তওয়াফও করি, জিকিরও করি, আসলে আমরা ইহুদি। বাইরে এমন বহুত ইহুদি তোমার আমার আশেপাশেও আছে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে নুরউদ্দিন জঙ্গি বললেন, তোমাদের মিশন কি বলো, কেনই বালাশ নিতে চাও? তারা বলছে, বাদশা শুনেন, ওরা আমাদেরকে বলেছে যে কোনো কিছুর বিনিময়ে লাশ যদি দিতে পারি, গোটা দুনিয়ার মুসলমানরা শুধু চিল্লায় নবীজি, তাদের নবীজি মদিনায় আছেন, মদিনাকে কেন্দ্র করেই তো তাদের সব শক্তি, সবাই হজের সময় মদিনায় আসে, মদিনায় এসে তারা তো চিল্লায় আর কাবা ঘর তওয়াফ করে চিল্লায়, তাদের নবীর লাশ যদি ওখান থেকে নিয়ে যাই বরকত চলে যাবে, ইচ্ছা মতো পিটাতে পারবো, মুসলমানরা দুর্বল হয়ে যাবে, তাদের দোয়া কবুল হবে না। আমরা বলবো, যার জন্য জিয়ারত করতে যাও তার লাশই নাই, এই জন্যই তো আমরা লাশ চুরি করতে চাইলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কৌশল করেছো আমার নবীর লাশ নিয়ে যাবে, আর এই ঘটনার মাধ্যমে আমি আল্লাহ কৌশল করলাম আজীবনের মতো আমার নবীর লাশ মুবারককে হেফাজত করে দেব। ওরা চাইছিল আমাদের নবীর লাশ মুবারক পাশ্চাত্যে নিয়ে যাবে, মুসলমানদেরকে দুর্বল করবে, মুসলমানদের ক্ষমতা নষ্ট করবে, আমাদের নবীর সাথে বেয়াদবি করবে। তিনি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাকের মাধ্যমে স্বপ্নে দেখালেন নুরউদ্দিন জঙ্গিকে। তারা বলতে লাগলো, এভাবে আমরা কাজ করতেছি, কিন্তু জঙ্গি আপনি জানেননি, গত 1 মাস থেকেই 1 হাত আধ হাত মাটি আমরা কাটতে যাই, যখনই রসুলের পা মোবারকের কাছে গিয়ে মাটি কাটতে যাই, তখনই আগুনের মতো একটা আগুন এসে আমাদের বুকে লেগে যায়, আল্লাহু আকবার। আমাদের কলিজায় যেন আগুন লেগে যায়, ভয় পেয়ে যাই, আমরা কাছে যেতে পারি না। গত 1 সপ্তাহ থেকে মা কাছে যখন যাই, মনে হয় যেন আমাদেরকে বাঘ আমাদেরকে দৌড়াচ্ছে, দৌড়ে বের হয়ে আসে, কোনোভাবেই কাছে যাইতে পারি না, কিছুই বুঝি না। আল্লাহ বলছেন, হেফাজত তো আমি করবই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সীসা গলাইয়া, চতুর্দিকে সীসা গলাইয়া, কিয়ামত পর্যন্ত যেন আমার রসুলের সঙ্গে কেউ দুশ্মনী করতে না পারে, কিয়ামত পর্যন্ত সীসা গলাইয়া বেষ্টন করে দিলেন মাটির নিচে, কেউ যেন আর খনন করতে না পারে। আর রসুলের এই 3টা দুশ্মনকে মদিনার চৌরাস্তায় লটকাইয়া, আচ্ছা মতো পিটাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানকে বুঝাইয়া দিলেন, যারা আমার নবীর সাথে দুশ্মনী করবা, তোমাদের কাউকে ছেড়ে দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, লম্বা ঘটনার সামনের দিকে যেতে চাই না। এক পর্যায়ে আল্লাহ আমাদের নবীর লাশ মুবারক হেফাজত করলেন, ইহুদিদের সকল চক্রান্ত ধ্বংস করে দিলেন। আমার বন্ধুগণ, পরের দিন স্বপ্নে নুরউদ্দিন জঙ্গি দেখেন
রাসূল মুস্কি হেসে বলতেছেন, নুরুদ্দিন জঙ্গি আমার কাছে আয়, আমি তোর কপালে একটা চুম্বন দিতে চাই। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন যদি থেকে যায়, কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। আর কোরআন যদি না থাকে, মানুষ আলো থেকে অন্ধকারের দিকে চলে যায়। এই জন্যে আমাদের সমাজের 1 নাম্বার প্রবলেম হলো আমাদের সমাজে কোরআন নাই। আজ থেকে আমাদের পণ আর প্রতিজ্ঞা হবে নিজের বাস্তব জীবনে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করা। সমাজের সকল জায়গায় কোরআনের আইনকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে সূরা ইব্রাহিমের প্রথম দিকে আল্লাহ বলেছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে তোমরা যদি সঠিক পথে চলো, আল্লাহকে ভালো করে চিনতে পারো, অন্যায় থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে পারো, হারাম থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে পারো, গোলাম আমি আল্লাহ কথা দিলাম, জীবনে যত অপরাধ করো না কেন, জীবনের সকল অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠায়া যদি ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম, গোলাম রে, তোমার চোখ থেকে পানি পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দিতে 1 মিনিটও দেরি করব না। আমার বন্ধুগণ, আল্লাহকে যদি ভয় করতে পারি আর অন্যায় ছেড়ে দিতে পারি, আল্লাহ আমাদেরকে সমাজের ভিতরে শান্তি দিতে পারেন। সমাজের ভিতরে আল্লাহ শান্তি দিবেন। দুনিয়ার জমিনে ভুল পথ থেকে নিজেকে বাঁচিয়ে আনতে হবে, হারাম পথ থেকে নিজেকে বাঁচিয়ে আনতে হবে, অন্যায় পথ থেকে নিজেকে বাঁচিয়ে আনতে হবে। আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, সমাজের সকল জায়গায় যদি কোরআন পৌঁছে যায়, ইসলামের দুনিয়ার সকল জায়গায় যদি কোরআন পৌঁছে যায়, সমাজের সকল সেক্টরে আমরা যদি কোরআনকে পৌঁছে দিতে পারি, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। আমরা তো সমাজের এমন একটা জায়গা চাই, ব্যক্তি জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সকল জায়গায় যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজের কোথাও বেইনসাফি আর অন্যায় থাকবে না। আমার বন্ধুগণ, মনে রাখবেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন গভীর রজনীতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। একটা যুবক বাজারে গিয়েছে, নিজে মদ পান করেছে, 2 ব্যাগের মধ্যে 2টা মদের বোতল নিয়েছে। তার উদ্দেশ্য হচ্ছে বাড়িতে যাব, আজকে ইচ্ছে মতো মদ পান করব। এই জন্যে মদের বোতল নিয়ে বাড়ির দিকে যায় গভীর রজনীতে। গভীর রাত্রে রাস্তায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের সঙ্গে দেখা। ওমর বললেন, যুবক তুমি গভীর রাত্রে যাও কই? যুবক বুঝতে পেরেছে বাঁচবার কোনো সুযোগ নেই, হাতের মধ্যে মদের বোতল। ইসলামী রাষ্ট্রে মদ পান করা হারাম, মদ বিক্রি করা হারাম। ওমর আমাকে দেখেছে, আর বাঁচতে পারবো না। যুবকের হাতে মদের বোতল। ওমর বলছেন, যুবক রে, তোমার হাতে কি? যুবক বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার হাতে 2 বোতল দুধ। কি দুধ? আসলে আছে কি? মদ। মনে করেছে দুধ বললেই তো ছেড়ে দিতে পারে, মনে করেছে রাস্তার ট্রাফিককে নেতার নাম বললেই ছেড়ে দিতে পারে। বাংলাদেশে পুলিশ শুধুমাত্র চাইলেই সকল সমস্যার সমাধান করতে পারবে না। বহুত অপরাধীকে
কষ্ট করে সারা রাত সারাদিন মেহনত করে পুলিশ ধরে আনে, কিন্তু উপর থেকে টেলিফোন করে যখন নেতা বলে পুলিশকে ছেড়ে দাও, তখন কি করবে? বেচারা ছেড়ে দিতে হয়। কোর্টে চালান দে, উকিল সাহেব তার পক্ষে দাঁড়াইয়া ছাড়াইয়া নিয়ে আসে। রাষ্ট্রের সকল জায়গায় যেমন চুরি চামারি ঢুকে যায়, পুলিশ শুধুমাত্র অপরাধীকে ধরলে হবে না, অপরাধী বহুত লাইনে ছুটে যাওয়ার মতো সুযোগ আছে না নাই? এই জন্য আমার বন্ধুগণ, হযরত ওমর বললেন, যুবক মদের বোতল আমার হাতে দাও। যুবক তো এবার ঘাবড়ে গেল, ব্যাপার কি? মনে করেছিলাম দুধ বললেই আমাকে ছেড়ে দিবে, এখন তো আমার কাছে বোতল চাই, বোতল দিলেই তো ধরা পড়ে যাব। হযরত ওমর তরবারি খুললেন, হাতের মধ্যে নিলেন, বাঁচবা না, মদের বোতল আমাকে দাও। বলতেছে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার হাতে যেই দুধ রয়েছে এই দুধ নিয়ে বোনের বাড়িতে যাই। আমার বোন বড় অসুস্থ, এই জন্য গরম দুধ আব্বা জান দিছেন নিয়ে যাওয়ার জন্যে। আমার বললেন, যুবক দুধ নিয়ে আর যাই না, আমাকে দেখা। যুবক বলতেছে বাঁচবার কোনো পথ নাই। ওমরের হাতে যদি মদের বোতল দেই, দুধ বলছে, 1 নাম্বার তো মদ সাপ্লাই দেই, 2 নাম্বার মদ পান করি, 3 নাম্বার মিথ্যা বলেছি। যে ওমর নিজের ছেলেকে মদ পানের অপরাধে পিটাইয়া পিটাইয়া হত্যা করেছে, আমাকে যদি মদ পানকারী এখন দেখতে পায়, এই ওমরের রাষ্ট্রে অন্যায় করে বেঁচে যাওয়া যাবে না। আমার ঘোষণা করেছেন, যেই রাষ্ট্রে ইমামতি হবে কোরআন দিয়া, যেই রাষ্ট্রের জুমার খুতবা হবে কোরআন দিয়া, যেই রাষ্ট্রের জানাজার নামাজ হবে কোরআন দিয়া, যেই রাষ্ট্রের ঈদের জামাত হবে কোরআন দিয়া, ওই রাষ্ট্রের পার্লামেন্ট চলবে কোরআন দিয়া, ওই রাষ্ট্রের বিচার বিভাগ চলবে কোরআন দিয়া, ওই রাষ্ট্রের স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি চলবে কোরআন দিয়া। সুতরাং এই রাষ্ট্রের ভিতরে কোরআন বিরুদ্ধ কোনো কাজ যদি কেউ করে, কোরআনের আইনে বিচার হবে, বিচার হবে, তার বাঁচবার কোনো পথ নেই। কোন ঠিক না? এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে মদের বোতল হাতে নিয়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, ওমরের সামনে দাঁড়িয়েছি, আয় আল্লাহ তাআলা, ওমর তো ছেড়ে দেবে না, নির্ঘাত আমাকে হত্যা করে ফেলবে। এমন ওমর, যেই ওমর মদিনার মসজিদে, মদিনায় একদিন বলেছিল মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে, হযরত ওমর তরবারি হাতে নিয়ে মদিনার মাটির মধ্যে তরবারি গেলে বলেছিলেন, মদিনার মাটির খবরদার, এই মাটির নিচে বিশ্ব নবী শুয়ে আছেন, রহমতের নবী শুয়ে আছেন, আল্লাহর বন্ধু যেই মাটিতে শুয়ে আছে, বেয়াদবি করিস না। যেই দিন ওমর তার তরবারি মাটির মধ্যে গেড়ে এই কথা বলেছেন, কিয়ামত পর্যন্ত আর মদিনার মাটিতে কোনোদিন ভূমিকম্প হবে না। যুবক বলতেছে, আল্লাহ তাআলা, আমি এমন ওমরের সামনে দাঁড়িয়েছি, হাজার হাজার মাইল দূরে হযরতে সারিয়া যুদ্ধ করে কাফেররা চতুর্দিক থেকে হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেলেছে হত্যা করবার জন্য। হযরত ওমর মদিনার মসজিদে বসে মিম্বরে দাঁড়াইয়া জুমার খুতবা দিচ্ছিলেন। শত শত মাইল দূরে, শত শত মাইল দূরে হযরতে সারিয়া যুদ্ধ করে আমার মদিনার মিম্বরে দাঁড়াইয়া ডাক দিয়া বললেন, ইয়া সারিয়া, আল জাবাল, আল জাবাল, আয় আল্লাহ, এই ওমরের সামনে দাঁড়িয়েছি, তুমি যেই ওমরের খুতবার সময়ের সেই কথাকে শত শত মাইল দূরে সারিয়ার কানে পৌঁছাইয়া দিয়েছ। আয় আল্লাহ, আমি তো ওমরের সামনে দাঁড়িয়েছি, মিশরের নীল নদী পানি দিতে চায় না, শুকিয়ে যায়। পানি আনার জন্যে যুবতী সুরসী তরুণীকে সুন্দর করে সাজাইয়া নদীতে ভুক দিলে পানি দেয়, নচেত পানি দেয় না। হযরত ওমর তো এই নদীর নামে চিঠি লিখেছিলেন আর বলেছিলেন, নদীরে
যদি তোমার ক্ষমতায় আর তোমার প্রভাবে পানি দাও, এই পানির দরকার নাই, আল্লাহর হুকুমে যদি তুমি পানি প্রবাহিত হও, আমি ওমর বলতেছি তুমি পানি দিবে না কেন? হযরত ওমরের এই চিঠি নদীতে রাখছে, ডাকতে দেরি হয়েছে, এই নদীর মধ্যে পানি আসতে দেরি হয় না। আয় আল্লাহ তাআলা, ওমর তো সেই ওমর যে ওমর বিশ্ব নবীর মাথা কাটবার জন্য ঘর থেকে বের হয়েছে। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত পড়ে যে ওমর পাগল হয়ে গিয়েছে, আয় আল্লাহ সেই ওমরের সামনে দাঁড়িয়েছি যে ওমর রাত্রবেলাকে স্বপ্নে কি দেখে ওমর জানে। আল্লাহু আকবার বলেন না? এখানে তো একটা কথা মনে হয়েছে, বলবো? কষ্ট হচ্ছে না তো? সংক্ষেপ করে বলি, ওমরকে যুবকটা আল্লাহর কাছে বলতেছি ঘটনাগুলা। হযরতে ওমর, হযরতে আলী একদিন রাত্রে স্বপ্নে দেখেন না, হযরতে আলী একদিন রাত্রে স্বপ্নে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের সালাত পড়তেছেন, স্বপ্নে দেখতেছেন। সুবহানাল্লাহ বললেন না? কে? আলী। আলী কোন জিনিসের নাম জানেন? মানুষটা ছিলেন খাটো, খাটো বুঝেন তো, বেঠে, খাটো মানুষ। নিজের স্ত্রীর নাম ফাতেমা, ফাতেমার চাইতে 1.5 হাত বেটে। এত ছোট মানুষ ছিলেন হযরত আলী। এই আলী তো লম্বা ঘটনা, কত কিছু মনে পড়ে। এই আলী স্বপ্নে দেখতেছেন রাসূলের পিছনে ফজরের সালাত পড়তেছেন। আর আসতে বলেন না? আলীর কত স্মৃতি, কত স্মৃতি হযরতে আলী, কি বলবো আপনাদেরকে। হযরতে আলী ফজরের সালাত পড়ে বসছেন মসজিদে, স্বপ্নে দেখতেছেন নবীজি ওয়াজ করতেছেন। হঠাৎ করে দেখেন, স্বপ্নে দেখতেছেন এক মহিলা আসছে, আয়েশা বলতেছে, আলী আমার খেজুর গাছে খেজুর ধরছে, আমি এক থুড়া খেজুর নিয়ে আসছি রাসূলের জন্য, নবীজিকে খেজুরটা দাও, নিজে খাবেন, তার বন্ধু সঙ্গী সাথীদেরকে খাওয়াবেন। হযরতে আলী স্বপ্নে দেখেন নবীজির কাছে তিনি খেজুরটা নিয়ে দিলেন, নবীজি সবাইকে একটা একটা করে খেজুর দিলেন। এমন সময় হযরতে আলীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে দেখেন তার মুখের মধ্যে রাসূলের দেওয়া এখনো খেজুরটা লেগে আছে। হযরতে আলী ওযু করলেন, ফজরের সালাতে মসজিদে চলে গেলেন। রাসূল কিন্তু নাই, হযরত ওমরের যুগ। আমার বন্ধুগণ, হযরতে ওমর মসজিদে গিয়ে, হযরতে আলী মসজিদে গিয়ে দেখেন ওমরের ইমামতিতে ফজরের সালাত চলতেছে। হযরতে ওমর ফজরের সালাত পড়ালেন, আলী পিছনে পিছনে ফজরের সালাত পড়লেন, বসে আছেন। এমন সময়ে হঠাৎ করে এক মহিলা আসছে, এসে বলছে, আলী কার নাম? পিছন থেকে আলী বললেন, মা রে, আমার নাম আলী। মহিলা বলতেছে, আলী রে, আমার খেজুর বাগানে প্রথম খেজুর গাছে কিছু খেজুর আসছে, আমি খেজুরগুলা নিয়ে আসছি, এগুলা তুমি হযরতে ওমরের কাছে দাও, ওমর যেন নিজে খায়, তার বন্ধুদের কাছে বিলাইয়া দেয়। ওমর বলেন, আমি তো স্বপ্নই দেখলাম তা। হযরতে ওমরের কাছে খেজুর দিলেন, ওমর নিজের মুখে খেজুর দিলেন, সবাইকে একটা একটা করে খেজুর বন্টন করে দিলেন। খেজুরের বড় স্বাদ। আলী বললেন, ভাই ওমর, সবাইকে একটা একটা করে দিয়েছ, আমাকে আর একটা দাও, খেজুরের বড় স্বাদ, আমি আরেকটা খেজুর খেতে চাই। ওমর দাঁড়িয়ে বললেন, আলী রে, রাত্রে বিশ্ব নবী তোমাকে একটা খেজুর দিয়েছেন, আমি তোমাকে 2টা দিতে পারি না। আল্লাহু আকবার বলেন।
হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন, রাসূল আমাকে রাত্রে একটা খেজুর দিয়েছেন, অমর জানলো কেমনে? ভাই অমর কোন জিনিস জানেন না? আমার নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো অমরকে আল্লাহ নবী বানাতেন। আল্লাহ অমরের সমর্থনে, অমরের কথার ভিত্তিতে কোরআনের 12টা আয়াত নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুবক ডাক দিয়ে বলছে আল্লাহ তাআলা সেই অমরের সামনে পড়েছি, নির্ঘাত বাঁচবার কোনো পথ নাই। অমর তো ওই জিনিসের নাম। আমার বন্ধুগণ, অমর তো ওই জিনিসের নাম। ভাইরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে জোহরের সালাত পড়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে তিনি তাকায়া দেখেন সামন দিকে শয়তান আসতেছে। নবীজি বললেন, শয়তান আসুক, আজকে কিছু কথা জিজ্ঞাসা করি। নবীও যান, শয়তানও আসে। হঠাৎ করে বিশ্বনবী তাকায়া দেখেন শয়তান রাস্তা ছাইড়া জমিন দিয়ে পুরা উল্টা পথে দৌড়ায়। নবীজি চিন্তায় পড়ে গেলেন, হঠাৎ করে শয়তান দৌড়ায় কেন উল্টা পথে? পিছন দিকে তাকায়া দেখেন হযরত ওমর আসতেছে। আল্লাহু আকবার। নবীজি বলেন, শয়তান বুঝছি, এবার আমার ওমরের দিকে দৌড়াইতেছিস। এত ভয় পায় ওমররা সবাই। আমার বন্ধুগণ, ওমর কোন জিনিস শোনো, আর বিশ্বনবী ওমরকে তো ভালোবাসেন কেন শোনো। দুনিয়ার জমিনে সেই নবীকে যদি ভালোবাসতে পারো জীবনে কিছুই লাগবে না, কাফেরেরা কিছুই করতে পারবে না। কোন কৌশল করে কাফেরেরা আমাদেরকে আটকাতে পারবে? কথা বলেন না কেন? আজকে আমরা আল্লাহর দয়া পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য কত চেষ্টা করি, পাই না। শুধু ওই জায়গায় আমরা অন্ধকার করে রেখে দিয়েছি, এই জন্যে পাই না। কথাটাকে সংক্ষেপ করে বুঝাইয়া দিই। কষ্ট হচ্ছে না তো? আপনাদের তো কষ্ট হইতেছে দেখতেছে। একটু হাত উঠান তো দেখি কার কার কষ্ট হচ্ছে। তা আবারও কষ্ট হইতেছে। কষ্ট হচ্ছে, হাত উঠাইলেন যে। আজকে শোনো যুবকেরা, যারা বিয়ে করছেন বাসায় গিয়ে সালামটা দিয়ে দিন। ইনশাল্লাহ কয় না, ইনশাআল্লাহ। মুরব্বী যারা আমার চেহারার দিকে তাকায় মনে হয় মরার লাশ দেখতেছে নাকি তা? হ্যাঁ, বউরে সালাম দেবেন না কেন? পাগল হয়ে আইছে। বউরে সালাম দিবেন মাঝে মাঝে। শুনেন, আরে আমার কথা বুঝেন। কি দিবেন? কথা বলেন না, দিবেন তো ইনশাল্লাহ। আজকে গিয়েই সালাম দিবেন। মাঝে মাঝে বউর ঠুটে লিপস্টিক লাগাই দেবে। না কইল কে? নাউজুবিল্লাহ কেন? তো বউর ঠুটে লিপস্টিক লাগাইবেন না, তুই গার্লফ্রেন্ডের লাগাইবেন নাকি? তা বউর ঠুটে লিপস্টিক মাঝে মাঝে লাগাই দিবেন ইনশাল্লাহ। বলেন হারাম না, হারাম না। নিজের বউরে সুন্দর করে সাজাবেন তো আরেকজনের বউর দিকে আর তাকাবেন না। নিজের বউরে তো আর ভালো লাগে না। নিজের বউরে সুন্দর করে ঠোঁটে লিপস্টিক লাগাবেন, মাঝে মাঝে মুখে মেহেদি লাগাই দিবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। চুলের মধ্যে কালার করে দিবেন, ডিজাইন করবেন। ঠিক আছে তো? এরা মনে করছেন বুয়া ওয়াজ করতেছিলাম। আর জিনত, সৌন্দর্য, মুখে লাগাই দিবেন মেহেদি, ঠোঁটে লাগাই দিবেন লিপস্টিক, এরপরে ব্রেসলাইট দিবেন, এক্সট্রা অর্ডিনারি করবেন, চুলটি স্টাইলিস্ট করবেন, একটা হাই হিল জুতা পরাইয়া দিবেন, এরপর একটা স্যান্ডু গেঞ্জি। হাসতেছে এরা, হাসতেছে কি? উল্টা কয়। এই যে ইসলামের উল্টা বুঝছেন যে এই জায়গায় স্যান্ডু গেঞ্জি একটা প্যান্ট পরাইয়া হারাম।
বউরে যত পারেন স্টাইলিস্ট করে, যত চমৎকার ডিজাইন সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে, এইভাবে নিজের সামনে উপস্থাপন করবেন। তাইলে বউরে যদি সুন্দর লাগে, রাস্তায় বাইরে আরেকজনের বউর দিকে আপনার চৌকার যাবে না। ঠিক কিনা বলেন? নিজের বউরে ভালো লাগে না, এই জন্য তো আরেকজনের বউর দিকে তাকান। এজন্য নিজের বউরে সাজাইবেন। মুরব্বীরা মনে মনে কইতেছে সে আমরা তো বুড়ো হয়ে গেছি গে। আরে বুড়ো হয়ে গেলে কি হইব? নবীজি মাঝে মাঝে আমাদের মা খাদিজাকে বলতেন, খাদিজা তোমাকে আমি শাড়িটা পরায় দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা আয়েশাকে বলতেন, কথায় কথা চলে আসে, আয়েশাকে বলতেন, আয়েশা তুমি যখন কাপড় পরো না তোমাকে খুব ভাল লাগে, কিন্তু আমার মন চায় তোমাকে একদিন কাপড়টা পরাইয়া দিই। তো নবীজি হযরতে আয়েশাকে কুলে করে বিছানার থেকে নামাইয়া নিজে বলতেন, আয়েশা তুমি আমার বিছানায় ঘুমানোর উপযুক্ত না, তুমি নিচেই ঘুমাও। তো আয়েশা বলতেন, আপনি কেমন আমার স্বামী, আমি আপনার উপযুক্ত না, কিন্তু আমি যেখানে ঘুমাইছি এখানে না ঘুমাইলে আপনি শান্তি পান না। এই কথা বলে হযরতে রাসূল পাক ইসলাম মাঝে মাঝে আমাদের মা আয়েশার চুলে বেনি করে দিতেন। বেনি কি করে দিতেন? বেনি করা বুঝুন? জি জি বুঝে। আপনারা বান্ধে নাই যে চুল বেনি করে আপনারা দিছেননি বউরে? কথা কন না কয়। বাপরে বাপরে, বউর সাথে তো কিছু ভালো লাগে না, আর পার্কে বৈশা গার্লফ্রেন্ড বাক বাকুম বাক বাকুম বাক বাকুম। শয়তান, সব বাদ দাও, নিজের বউরে সুন্দর করে সাজাও। নিজের স্ত্রীর হাতের রান্না ভাল লাগে না, তুমি কি যে রান্না করো এটা মনে হইতেছে কি কয় পানি পানি না পানি, ডাস্টবিনের ময়লা। আর পাশের বাড়ির বাবির হাতের রান্না খুব ভাল লাগে, ঠিক না? এটা ঠিক হইলো কেমনে? এগুলো ঠিক না। এই জন্য বউর সাথে ভালো ব্যবহার করবেন ইনশাল্লাহ। আমি মনে করতেছি যারা বউরে দেখতে পারে না হেরা মানে উঠে যাইতে চাইতেছে। আপনারা তো এমন জিনিস, বউরে পিটান, বউরে মায়ের করে মারে, মায়ের ধরে কুস্তি ধরে ফেলায়। মায়ের আসেনি এলাকায়, মায়ের করেনি, আল্লাহ জানে। হুজুর বউ তো কথা শুনে না, আরেক বউ কি করে না? কথা শুনে না। কথা শুনে না, দুষ্ট আপনার বউরে আপনি লাইনে আনতে পারেন নাই। আজকের থেকে করে গিয়ে বলবেন, বউ মাশাআল্লাহ তোমাকে যে সুন্দর লাগতেছে, আমার কলজা হেঁটে যাইতেছে গা। হ্যাঁ, এভাবে বলবেন, বউরে ভালোবাসবেন, মাঝে মাঝে রান্নায় সহযোগিতা করবেন, কাপড় ধুইয়া দিবেন। বুঝলাম না এরা বউর প্রতি তো খেপা কে? বুঝলাম না, সবাই দেখি খেপা। আজকে বাসায় যান তাইলে খবর আছে, বুঝতে পারবেন। এখানে যা বলতেছেন বাসায় গেলে খবর আছে আজকে আপনাদের। শুনে মাঝে মাঝে বাসায় বউরে নিয়ে নামাজ পড়বেন জামাতে, বলেন না ইনশাল্লাহ? পারবেন না? আপনি হবেন ইমাম, বউরে বানাইবেন মুসল্লি মুক্তাদি। এরপর নামাজ পড়ার পরে বউরে বলবেন, তুমি দোয়া করো, আমি আমিন বলবো। এখন বউ যদি আপনার বিরুদ্ধে হয়, দোয়ার সময় তো এই কথা বলবেন, আল্লাহ তুমি আমার স্বামীর কপালে ঠাডা ভালো, এই কথা কি বলবে? তাহলে বলবে, আল্লাহ আমার স্বামীরে ভালো করো, এই করো সেই করো। এই তো ভালোবাসা তৈরি হবে। বউরে কাছে রাখবেন। আর আমাদের মায়েরা, আমাদের বোনেরাও খারাপ হয়ে গেছে, ঠিক কথা কন? এটাই বলবেন। সারাদিন যেই কাপড় পরে রান্না করে, যেই কাপড় পরে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে, সেই ঘাম লাগানো দুর্গন্ধযুক্ত কাপড়, এটাই পইরা স্বামীর সাথে ঘুমায় জায়গা। কথা বলেন না কেন? আর দামি দামি যত কাপড়, এগুলা শুধু মার্কেটে আর বিয়ে শাদিতে পরে যায়। এ দুষ্ট আপনার। আপনি বউরে বলবেন, তুমি যত দামি কাপড় সব আমার সামনে পরবা, রাত্রে তুমি সুন্দর করে সাজবা, একটা গ্লাসের সামনে দাঁড়িয়ে ডিজাইন করে সাজাইবা বউরে। কি করছে? নাটক না রে, এটার নাম ইসলাম, এটার নামই হচ্ছে সৌন্দর্য,
এটার নামই হচ্ছে পরিবারের ভালোবাসা, ঠিক না? আমাদের সমাজটা দূষিত হয়ে গেছে। আপনারাও তো খারাপ, বউরে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যান না, ঘুরতে যাইয়েন মাঝে মাঝে ইনশাল্লাহ। তো যাই হোক, কথা শুনেন, কথা না, হ্যাঁ? কথা লম্বা করতে চাই না, 11:30 হয়ে যাচ্ছে। শুনেন, প্রস্রাবে ধরলে কেউ মারতে উঠবেন না, তাহলে উঠলে কিন্তু আমি আজরাইল রে হইয়া দিয়ে দিব। আশেপাশে আছে, এমনি ঘুরতেছে কোন দিকে, হয়তো কে আসেনি আশেপাশে আজরাইল। প্রস্রাবে ধরলে জায়গায় প্রস্রাব করবে, যাওয়ারই দরকার নেই আজকে। যাক, কথা বললাম আপনাদের মনোযোগ আকর্ষণ করবার জন্য। আমার বন্ধুগণ, যুবক বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ কোন বিপদে পড়লাম। অমররে যে বললাম এটা দুধ, আছে তো মদ, আছে কি মদ, বললাম যে দুধ, তাও বলছি গরম দুধ, এখন কি করি? বাঁচার তো কোনো পথ নাই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাআলা তোমাকে কথা দিলাম, জীবনে যত অপরাধ করেছি আর কোন অপরাধ ওইভাবে করব না, আর অন্যায় করব না। আল্লাহ তাআলা মুনিব, তোমাকে কথা দিলাম, আজকে থেকে মদ আমি ছেড়ে দিলাম, আজ থেকে আমি কোনোদিন মদ পান করব না, কথা দিলাম হারাম কাজ করব না, আজ থেকে আর নামাজ ছাড়ব না। আয় আল্লাহ, তুমি তোমার উমরের হাত থেকে আমারে বাঁচাও। আজরাইল রে তো ভয় করে না, ওমর রে যত ভয় করে। আজরাইল তো কাউরে আসার দেয় না, ওমর পাইলে আসারও দিতে পারে। আয় আল্লাহ, কথা দিলাম তুমি আর কোনোদিন নাফরমানি করব না। এই মুহূর্তে ওমরের হাতে যে আমি মদের বোতল দিচ্ছি, আয় আল্লাহ, তোমার জাতে পাকের কসম, আমি তোমার গোলাম, তোমার নাম তো আজিজুল গফফার। আল্লাহ, তুমি ক্ষমা করে দাও, আর মদ পান করব না। এই কথা বলে ওমরের হাতে যখন মদের বোতল দিয়েছে, ওমর ব্যাগের ভিতর থেকে মদের বোতল হাতে নিয়ে তাকায়া দেখে গরম দুধের বোতল। আল্লাহু আকবার। আমার বললেন, যুবক সত্য কথা বলেছ, পুরস্কার নিয়ে চলে যাও। যুবক ওমরের পা জুড়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, পায়ে ধরে মাফ চাই, বেয়াদবি মাফ করবেন। অ্যাকচুয়ালি আমার বোতলের ভিতরে দুধ ছিল না, ছিল এই মদ। মদ ছিল, মদ পান করে এসেছি। তোমার সামনে দাঁড়াইয়া কাউকে না জানাইয়া মালিকের কাছে তওবা করেছি। মালিক কোরআনে বলেছেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওয়ায়ুবাদদিলুল্লাহ, আল্লাহ বলছেন আমি তবদিল করে দেই, বদল করে দেই, গুনাহগুলোকে হাসানাত দিয়ে পরিবর্তন করে দেই যারা তওবা করে। আল্লাহ, ওমর বললেন, যুবকরে, আল্লাহর কাছে তওবা করেছো, আল্লাহ যদি সত্যিকার অর্থে তোমার বোতলে মদ থেকে দুধ বানাইয়া দিতে পারে, তোমার দোয়া কবুল করতে পারে। আমি ওমর 2 হাত জোড় করে বললাম, ওমর, যুবক রে, এই মুহূর্তে তুই ওমরের জন্য দোয়া কর, আল্লাহ যেন আমি ওমরকেও কবুল করে নে। কেমন ছিলেন তারা? আমার বন্ধুগণ, এই জন্য কোরআন নামক লাইট মানুষের কাছে ফিট করেন। দুনিয়ার জমিনে অন্ধকার থাকবে না, সমাজ আলোকিত হয়ে যাবে। এই জন্য সমাজের ভিতরে অন্যায় করা যাবে না। আপনাদের সামনে এই মুহূর্তে কোরআনের লাইট যদি প্রতিষ্ঠিত করেন, কি হবে বিভীষিকাময় একটা ঘটনা বলেই আলোচনা শেষ করতে চাইব। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে কাফের বেঈমানেরা সব সময় দুনিয়ার জমিনে ইসলামের বদনাম করে সমাজের ভিতরে কেমনে দিনকে মুছে দেওয়া যায় ফিতনা তৈরি করে। ভয় পাবেন না, আল্লাহ বলছেন যারা দিনের পথে চলে আমি আল্লাহ তাদের সাথে থাকি। এই কথা বলে কাফিরদের কৌশল যে দুর্বল, এটা আপনাদেরকে বোঝাতে চাই।
আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, গভীর রাত্রে আল্লাহ পাক বলছেন, বন্ধুরে ঘুম থেকে উঠো, মক্কা থেকে ইয়াসরিবের দিকে হিজরত করো। এই মুহূর্তে খেজুর বাগানের দিকে তুমি হিজরত করো। মদিনা বলেন না, ইয়াসরিব বলেছেন। ইয়াসরিবের দিকে তুমি হিজরত করো, এই মুহূর্তে চলে যাও। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। আল্লাহর কথা শুনে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী ঘুম থেকে উঠে দেখেন তার ঘরের চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে, নবীজিকে হত্যা করবে। আমার নবী আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, আল্লাহ, আপনি আমাকে বলেছেন এই মুহূর্তে মক্কা থেকে হিজরত করে যেন মদিনার দিকে যাই। আল্লাহ তাআলা কাফেরেরা দাঁড়িয়ে আছে, যে কোনো সময় আঘাত করবে, রক্তাক্ত করবে, আমাকে হত্যা করবে। আল্লাহ তাআলা, আমি যদি এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাই, নির্ঘাত কাফেরেরা আমাকে হত্যা করবে, আমাকে বাঁচবার পথ বলে দেন। আল্লাহ ডাক দিয়া বললেন, বন্ধুরে, তোমার কাজ হলো ঘর থেকে বের হয়ে যাওয়া, আর তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা, আপনি বলেছেন আমি ঘর থেকে বের হতে পারি, আপনি আমার জিম্মাদারি নিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কাফেরেরা তো চতুর্দিকে বেষ্টন করে রেখেছে। আমি জানি আমাকে আঘাত করতে পারে, মানুষ হিসাবে ভয় তো আছে। আমাকে একটা ব্যবস্থা বলে দিন না কেন, যার মাধ্যমে বেঁচে যাই। আল্লাহ বললেন, বন্ধুরে, তাহলে তুমি হাতের মধ্যে বালি নেও, কঙ্কর নেও, হাতের মধ্যে কিছু পাথর নিয়া কোরআন থেকে কিছু তেলাওয়াত করে কাফেরদের উপরে নিক্ষেপ করে দাও। আমার বিশ্বাস কাফেরেরা তোমাকে দেখতে পারবে না, তুমি চলে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা কাফেরদের উপরে বালি যদি নিক্ষেপ করি, একদিকে যাবে, চতুর্দিকের কাফেরদের উপরে তো যাবে না। যেদিকে নিক্ষেপ করব ওদিকেই যাবে। হয়তো আমার সামনে যারা আছে তাদের চোখে পড়বে, কিন্তু ডাইনে বামে যারা আছে তারা তো আমাকে আঘাত করবে। আল্লাহ বললেন, বন্ধুরে, তোমার কাজ হলো নিক্ষেপ করে ফেলে দেওয়া, আর আমি আল্লাহর কাজ হলো সবার চোখে চোখে পৌঁছায়া দেওয়া। কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুনেন আল্লাহ কেমন। বিশ্বনবী হাতের মধ্যে কঙ্কর নিলেন, কোরআন থেকে তেলাওয়াত করলেন, কাফেরদের উপরে নিক্ষেপ করলেন। একদিকে মারলেন, সামনের দিকে মারলেন, চতুর্দিকের কাফেরদের চোখে পুকে পড়ে গেল। সবাই চোখ রগড়াতে লাগলো। নবীজি চলে গেলেন, কেউ ধরতে পারল না। ঘটনা বলবো না। একদিন মদিনায় আল্লাহ বিশ্বনবীকে বলছেন, বন্ধু এবার বলো, ওই দিন তুমি তো একদিকে নিক্ষেপ করলে, চতুর্দিকের কাফেরদের চোখে কেমনে পড়লো? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমি জানি না, আপনি বলেন। আল্লাহ বললেন, বন্ধুরে, তুমি জানো না সকল কাফেরদের চোখে পড়লো কেমনে, তুমি জানো না। আমার আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে, মনে করেছো তোমার হাতের পাথর দিয়া তুমি নিক্ষেপ করেছো? না না, তুমি যখন আমার উপরে ভরসা করে কাফেরদের উপরে পাথর গোলা নিক্ষেপ করেছো, তখন ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমার হাত দিয়া সবার চোখে চোখে পৌঁছায়া দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জন্য বলেছেন, দুনিয়ার জমিনে কাফেররা যত কৌশল করুক না কেন, কোন সময় কৌশল করে
তারা প্রতিষ্ঠা লাভ করবে না। আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কাফেরেরা দুনিয়ার জমিনে যত কৌশল করে না কেন, আল্লাহ বলছেন আমার কৌশল আরো বড়। ইন্না কাইদাশ শাইতানি কানা দাইফা। কাফের বেঈমানেরা দুনিয়ার জমিনে যত কৌশল করে না কেন, সবগুলা কৌশল দুনিয়ার জমিনে বড়ই দুর্বল। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।